আর আমার সামনে বসে থাকা যারা আমার বিশেষ ব্যক্তি, যারা মানুষের জন্য কাঁদে, সেই বন্ধুরা সব এখন আর দেরি নয়, ধরে তোরা হাতে আসতে হবে, একটু কাঁদছি, দেরি নয়, অনেক সময় গেলে মানুষ বড় কাঁদছে, ভালো নেই বিশ্ব, ভালো নেই। বিজ্ঞানে গিয়েছে, আমরা গিয়েছি, পৃথিবী আধুনিক হয়েছে, মানুষ কাঁদছে, প্রেম নেই, মানবতা নেই, ভয় লোক, মুহূর্তই বিশ্ব সংসার। যারা অসহায় তারা কেঁদেই চলেছে। স্বপ্ন দেখিয়েছিলেন কবিরা, সাহিত্যিকরা, একদিন শেষ হবে সব। দেখো আলো দেখবে, ওদের আলো এখনো দেখা হয়ে ওঠেনি। তাই আমরা বসনিয়া, চেচনিয়া, হার্জেগোভিনা থেকে শুরু করে এখনো গাজা দেখতে পাই, সর্বত্র চলছে। এখন মানুষ কাঁদছে। আমাদের এই সমাজ, এই হাওড়া, এই কলকাতায়, এই ভারতবর্ষ, আমরা অনেকেই ভালোভাবেই জানি আজকে রাত্রে আমাদের প্রত্যেকেরই পেটে অন্ন জুটবে, আশা করি 20 কোটি খাওয়া হবে না। আমাদের সহনাগরিক ভারতীয় 20 কোটি প্রায় না খেতে পেয়ে ঘুমোতে যাবে। 1948 দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রলয়ঙ্কর অভিজ্ঞতা ভাবল জাতিসংঘ, সাধারণ পরিষদ, মানুষকে রক্ষা করতে হবে, মানুষকে মর্যাদা দিতে হবে, মানুষকে ন্যায় দিতে হবে। আজকে দিন তাই 10 ডিসেম্বর, খুব কষ্ট লাগে জানেন। ঠিক আছি কোথায়, আমি ঠিক বক্তব্য রাখছি না, কথা বলছি। কারণ আজকে আমার একটা অনুষ্ঠানে ছিলাম রোটারি সদন, সেখানে বললাম যে আজকে শুধু নয়, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি ক্লান্ত হয়ে গিয়েছিলেন। কবে কার কথা? তিনি অনেক ভদ্রলোকদের সাথে মিশেছিলেন, শিক্ষিত লোকদের সাথে, বনেদি লোকদের সাথে, সকল এলিট সেকশনের সাথে। শেষ জীবনে ক্লান্ত হয়ে গিয়ে আদিবাসী পড়ায় বিরক্ত, তিলোত্তমা ভাবছিল ওরা আমার জন্য শক্তি খাচ্ছে। তিলোত্তমা ইয়ার্কি করে, সে কিন্তু সব দেখতে পাচ্ছি যে কিরকম ভণ্ডামি করছে, আসলে কিচ্ছু হচ্ছে। এই ঘন্টাখানেকে কে বসবে? বিখ্যাত হওয়ার জন্য কিছু লোক চাবে, জনগণ প্রাণিত হবে, আবেগ কোমল রিক্সাওয়ালা, ভিখারি, গরিব, অন্তর্ক্রান্তিক, তার সারাদিনের আয়টা কিছু লোকের হাতে তুলে দেবে, কিছু লোক কোটি কোটি টাকা তুলে নেবে, সেলিব্রিটি হয়ে যাবে। আম জনগণ যারা সত্যি প্রতিবাদী তারা পিছু পিছু হাঁটবে, কিচ্ছু হবে। কথা নেই, আসলে প্রেম ছিল না, আসলে মানবতা ছিল। যদি থাকতো তাহলে ঘন্টা খানেককে রাখতো না, টিভির খবর পাচ্ছে না। তাহলে আলিপুরদুয়ারে 3টি বাচ্চা, তাদের ধর্ষণ করে তাদের দুজনকে খুন করা। ওর বাবা মাকে কেউ চেনেন? কেউ জানে? কেউ খুঁজে রাখে? ওরা এলিট, ওরা বিখ্যাত, ওদের নিয়ে চর্চা করে না, ওরা মানুষ। এমন বাংলা তথা ভারতের মনে করে এত অজস্র অজস্র এই 3 মাসের মধ্যে শুধু খুন, ধর্ষণ করে খুন অথবা ধর্ষণ বেড়ে গেছে। চিৎকার করছে
যাচ্ছে, মারতে যাচ্ছে। দেখো আমি পাচ্ছি বাবু, চিৎকার করছে না ওই সময়, ধর্ষণ মারা, খুন মারা, আমি চলে যাচ্ছি। যারা সচিন রয়েছে বিখ্যাত হয়ে গেছে, কে 1 কোটি দিয়েছে, কে 2 কোটি, চুপ করে বিখ্যাত। যাই না টিভি চ্যানেলগুলোকে পায়, কোন টাকা দিয়েছে, তোরা আমাকে দিয়ে রোজ ধর্ষণ কর, বিনিময়ে কিছু টাকা। তারপরে যারা বলে যায় সমাজ, আমাদের আমি বারবার করে বলছিলাম, উনি বলছিলেন জাতীয় সঙ্গীত বাদ দিয়ে ওই যে লড়াইটা এখন লড়ছি তাদের, জানেন তো এখনো কোর্টের মামলা চলছে। আমি নিজের পকেটের পয়সা লড়াই দিচ্ছি, ভারত মাতা কি চায়, একটা লড়াই দিয়েও সাহায্য করে। উনি বলছিলেন আন্তর্জাতিক খবর, এখানে খবর নেই, ঘন্টাখানে বলতে, কাল থেকে ঘন্টাখানে বলা শুরু করে দেবে, গোটা বাংলা কেঁদে কুটে আসে। ঘন্টাখানে পড়েছে, একটু যদি বাইরে দিয়ে পড়তে যান, ভদ্রলোক আমি টিভি আমি আমি টিভি চ্যানেলে বসা লোকগুলোকে মূলত ক্রিমিনাল, মূলত এরা পাপ। এদের মধ্যে কত যে অ্যান্টিসোশাল আছে, এরা বা সমাজে মানবাধিকার লঙ্ঘন করছেন, খবরই জানি না আমরা কোথায় কোথায় লঙ্ঘন। আর কিছু মানুষ নীরবে কাজ, এই শহরে প্রান্তরে রাস্তাঘাটে এদিকে ওদিকে সেদিকে, তাদের একটা লোকও চেনে, সে চেনাতে চুপচাপ কাজ করে। তারপরে তাকে পুলিশ টর্চার করছে, কাকে? যে অন্যায় প্রতিবাদ প্রতিরোধ করছে, অত্যন্ত অন্তর্যোগ প্রান্তিক, খুব সাধারণ, পুলিশ টর্চার করছে। একটা ভদ্রলোক যাবে না, তারপরে ভদ্রলোক যাবে, একটা লোক যাবে। যদি মিডিয়া যায়, যদি বুনটা ধরে, অমুক লোকের প্রতি অত্যাচারে সকলে কান্নাকাটি করে বলে, যেমন আক্তার সাহেব, আমি কাজে আর একজন আক্তার ছিলেন আর্জি করে, আমি ছোট ছোট গোলগাল কথা বলতে চাই। সেই আক্তার সাহেব জানতেন আর্জি করে কি কি দুর্নীতি, তাই তো? আর্জি করে যে ডাক্তার মানে ডাক্তার না, উনি হচ্ছেন আসতে পারছিলেন আক্তার সাহেব। তিনি আবেদন নিবেদন করেছিলেন, বাড়ি বাড়ি গিয়েছিলেন, প্রত্যেক দপ্তরকে জানিয়েছিলেন, প্রত্যেকের মিডিয়া, একটা লাইন ইউজ করে কেউ সাহায্য করে। তারপরে বৃহত্তম ঘটনা চলে গেল, এটা হাইলাইট করতে হবে। আক্তার সাহেবের করতে রোজ মানে পশ্চিমবঙ্গে আক্তার সাহেবের মধ্যে এত বিপ্লবী কেউ নেই। 4 বছর আগে তো লড়াই, 4 বছর বাংলার লোক নিল, 4 বছর পরে মিডিয়া বলেছে অসাধারণ, তাই রাজ্যবাদ করেছে অসাধারণ। আমি তাকে বলেছিলাম, তিনি সংসদে ছিলেন, আমি কদিন পরে তিলোত্তমার চ্যাপ্টার সঞ্জয় রায় কোনো ইস্যুই না, ফালতু ওকে সেই থেকে ফ্রি সিগন্যাল করতে, আমরা ফোন করে 10 করে শেষ করে দিয়েছি, তুমি ফ্রি সিগন্যাল তোকে তুলে দিই, এটা বল আসুন না, আপনাকে কেউ বুঝবে না, ঠিক? আপনার একটা প্রবলেম, একটা আবেদন সব সিবিআই চলে গেছে, সুপ্রিম কোর্ট দেখছেন না, চুরি চিটিংবাজি বাংলা বিপর্যয় সবাই জানে। কেন যে বয়স্ক প্রার্থীকে রেখে দিয়েছে, ভালো কাজ, চুরি করবে না। 52 কোটি চুরি করলে 2 বছর হচ্ছে। আমি প্রত্যেককে বলছি 26 কোটি চুরি, 1 বছর হচ্ছে ভাই, 1 বছর 26 কোটি চুরি করে নিন না, 1 বছর ঘুরে আসবে বেরিয়ে সবচেয়ে ভালো হচ্ছে চুরি কর, ডাকাতি কর, চুরি কর, সেলিব্রিটি আক্তার সাহেবকে কেউ বুঝবে না, বুঝছে না, দেখেছেন তো? জনগণকে মিডিয়া ঠিক করে পাকিস্তান বাংলাদেশে যখন বেতন পাচ্ছে না, এখন পাচ্ছে চিরবাবুকে রেখে গ্রেপ্তার করেছে, ওই কি হয়ে গেছে, এখন কিন্তু মারছে না, 2-4 মারছে। এই গত 1.5 মাস আগে বেতন পাচ্ছে, 2 মাস আগে বেতন পাচ্ছে। বাংলাদেশ থেকে সাংবাদিকরা আমার কাছে এসেছিল,
প্রচুর লোক ফোন করেছিল, প্রায় 30টা সংখ্যালঘু পরিবারকে আমি বাঁচাচ্ছি পশ্চিমবঙ্গে, অন্তত 20-30 জনের ভিসা করে দিলাম। এখন 4 জন ভিসা দিয়ে আমার কলকাতা এসেছে, আমার সাথে ইন্টারভিউ দিচ্ছে, অহংকার বোঝাও। আমি মিডিয়ার পায়ে ধরছি দাদা, ওদের উপর টর্চারও ছিল, আওয়াজ ভারত সরকার জানান না। আমরা তো এলাকা আলোচনা করছি, তিলোত্তমা এসে গেছে বলে পুরোবার যখন বেধরক মান খাচ্ছে পুরোবার, তারপর তিলোত্তমা সরে গেছে। এখন তো এমন কিছু ঘটেনি, বিরাট চিৎকার চিৎকার, এক্ষুনি বলছে ভারত বাংলাদেশ মিডিয়া বলছে লোক ডাকছে, ও কি মানবতার বিপর্যয় ঘটে গেল, এগুলি কিচ্ছু বাংলা 2 সপ্তাহ আমরা চিন্তার পাশে ঘুরে কি বলি আমরা খারাপ, খুব খারাপ। ওরা বলে দেবে আমরা না, আমি হাত জোর করে বলি আমরা ভালো নেই। আপনারা প্রত্যেকে শুধু দেখুন কোনটা সত্য। মিডিয়া মিডিয়া নিউজ করে শুনে যেগুলো যেগুলো মিডিয়া বলে অপরাধ নয়, যেগুলো বলে পূর্ণ উল্টো। আমি বলি উল্টো বলছি না, কারণ আমি যাদের সাথে টক শোতে বসি তারা ক্রিমিনাল বলংশ, ক্রিমিনাল 30 কোটি টাকা তোলা, 30 কোটি আমি জেনে বলছি, চ্যালেঞ্জ। আমি যেগুলো করি চ্যালেঞ্জ করি, আমি তথ্য থাকছি। আমি শুধু একটা কথা বলবো, যারা ন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে সব ভুলে যান, কারা কি করছে ভুলে যান। আমরা কটা লোক কি একটু বেঁধে বেঁধে থাকতে পারি না? আর দেরি নয়, এখন আর দেরি নয়। ম্যাডাম গাইছিলেন, বড্ড দেরি হয়ে গেছে, অনেক কিছু আমাদের হাতের বাইরে চলে গেছে। ধর্মের নামে, জাতির নামে, বর্ণের নামে ইতিমধ্যে ভালো ভাব দ্বিধাবিভক্ত হয়ে গেছে, মানুষের প্রেম চলে গেছে। ছোটবেলায় আমরা দেখতাম গ্রামাঞ্চলের পাশের বাড়ির লোকদের মধ্যে কি অপূর্ব, এখন একে অপরের দিকে বাঁশ তৈরি করে গেছে। কখন মারবে রাজনীতি, কে কার কত ক্ষতি করে। ভোট হয়েছে, লোককে তোর মার, হেরে গেছে তোর মার পেটা। একসাথে রহিম রশিদ বড় হলো, রাম গোপাল রহিম রশিদরা বড় হয়েছে, এক আকাশে বাতাসে খেলল, এক পুকুরে স্নান করল, এক টিউবওয়েলে জল নিল, এক হাটে গেল, বাজারে গেল, কি বিভৎস অবস্থা। এখন দেখুন নিজের বাড়িতে প্রেম, যৌথ পরিবার ভেঙে তছনছ, বাবা মা সন্তানদের মধ্যে প্রেমের যে বন্ধন কোথায় হারিয়ে, বিশ্ব মানবাধিকার সেই কোটি কোটি মানুষের 25-30 লক্ষ প্রাণ দিয়েছিল বাংলাদেশে। তারা বলছে না ওটা স্বাধীনতা না। আমি একটা শব্দ উচ্চারণ করেছি, পরাধীনতা করতে পারত, আমরা আবার পরাধীনতায় যাবো, আমরা আবার পূর্ব পাকিস্তান হবো। ওই মৃত্যুগুলো সব ফালতু, আমরা খারাপ। আমি ভাবতে পারি না মানুষকে, ওদিকে বড় বড় কথা বলছে বেড়ে দেবো কেটে দেবো, এই বলছে বেড়ে দেবো কেটে দেবো। প্রতিবেশী দুটো রাষ্ট্র আমাদের 17,000 লোক প্রাণ দিল, ঘৃণা করছে আমাদের, ভালোবাসা বাঙালি তো না। আর বাঙালি তো আমরা না, আমরা কোথায় যাচ্ছি? আমি শুধু করজোরে আপনাদের বলি, আমার অনেক অল্প সময়, আমি বেশি বলছি, আমি বিস্তারিত আলোচনা যাবো না, তাত্ত্বিক আলোচনা যাবো না। আপনারা আছেন, এই যে মানুষটা বসে আছে শারীরিকভাবে কনফিউজ, 2000 বই লিখেছে, 2000 শাসক বা ক্ষমতাশালী বা গায়েনি বা মাতব্বর আমি নাম কাদের প্রাধান্যতায় জানি না, ওনাকে নিয়ে চর্চা হয় না। একটা গান লিখে, একটা বই বিশ্বকরণ হয়ে গেছে। কে বলেছে? মিডিয়া বলেছে। বসন্ত এসে যাবে, একটা গান, একটা, কোন মূল্যায়ন নেই, মানুষের কোন মর্যাদা নেই, শ্রমের কোন গুরুত্ব নেই, কন্ট্রিবিউশনের কিছু নেই। যে যা
জাতি যে জাতি তার সমাজের গুণীদের চিনতে পারে না, সেই জাতি ধ্বংসপ্রাপ্ত হবেই। এই যে খণ্ডা আমরা দেখছি কোন লোকের সমান নেই। এই যে সুপ্রিয়তা বসে আছে, অসাধারণ নাচি শিল্পী, অসাধারণ সন্তান, আমি তো খুঁজে পাই নঠাল মাতালো সে মা কিছু আপনি যেদিকে থাকুন, আমি মৌলিক সমস্যা করছি। এগুলো একজন দুজন চেঞ্জ করতে পারবে না। অন্তত যারা মানবাধিকার করে নিজের ক্ষুদ্র স্বার্থ কিছুটা হলেও যারা পরীক্ষা করতে জানে, আসুন না আমরা একটু এক, আমরা শুধু গর্জন করবো না, ওরা গর্জন করবে, আমরা একটু মানুষের কথা ভাবি, একটু এগিয়ে আসি। আমি তো বলেছি লইয়া কি অন্তত লইয়া 8 বছর হয়ে গেলে একটা লড়ছি, তারপর দেশকে ভালোবাসার জন্য ওরা সবচেয়ে ঠিক দেশকে ভালোবাসা। আর ছোট উদাহরণ দেবো, বাংলাদেশের ভারতীয় পণ্য বয়কট করছে, সবাই দেখতে পাচ্ছি, যারা এখানে চিৎকার করছে যে ইউনুসের ইলিশ মাছ বাড়ি ইলিশ মাছ কোকো করে খাচ্ছে, ওরা আমাদের পণ্য বয়কট করছে আর আমরা ইলিশ মাছ খেয়ে বলছি চেষ্টা করে হ্যালো বন্যামিকা কি বলতো কি করছো? আরে আমার মধ্যে তো লোহারটা করিনি, ওটা প্রচুর ভালো কথা। যারা চুপ তারা ভারত মাতা শত্রু, এক একটা কালপি, বড় বড় সব কথা। মিডিয়াগুলো আসতে পারে না ভয়, অনেক মিডিয়া রীতিমতো বাঘের মতো ভয় পাবে যে সেটা কথা বলে না, কোথাও বিক্রি হয়েছে। আমি আপনি একবার পারবো না, কত ক্ষমতা, কত রক্ত আমাদের সঙ্গে। আমি আবারও বলি, আজকের এই পবিত্র দিনে আমি অন্যদের অনুষ্ঠানে এর আগে গিয়েছিলাম, আবারও বলি প্লিজ সব ভুলে যায়, অন্তত আমরা কিছু মানুষ এক স্বরে কথা বলি। আমার ফোন নম্বর রাখুন, আমাকে রাখুন, আসবো আসবো, আপনারা থাকুন, সমাজ আমরাই বদল করবো, অসহায় আত্মবিরোধীদের চোখের জল আমরাই বোঝাবো। পলিটিক্স না করে, পলিটিক্যাল কথা বলে ধান্দাবাজি ঘূর্ণিবৃত্তি না করে, শুধু মানুষ, শুধু